এই দিকটা একটা মাপ নিতে একটু উঁচা করেন। আর কত উঁচা করবো? আসল মাপটা নিতে দেন। ঘুরেন ঘুরেন। আরে 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 কি করতেছ? আরে আপনার প্লাজো বানাইবেন। হ্যাঁ আহেন, নেন মাপ নেন। আয়। আচ্ছা, তোমার যে যে এত করে বলতেছি তোমার কানে কি যায় না? আমার কতগুলা কাপড় বানানো লাগবো, কত বড় বলতেছি যে আমার দর্জির কাছে নিয়ে যাও, দর্জির কাছে নিয়ে যাও, আমার কাপড়গুলা বানাইতে দেওয়া লাগবে। তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আরে আমি তো সময়ই পাই না। আচ্ছা দর্জিরে আমি পাঠায় দিচ্ছি, বাড়ি এসে মাপ দিয়ে নিয়ে যাবো। ও, বাড়ি এসে নিয়ে যাবো মাপ দিয়া না? আজকে 3 মাস ধরে এই একই কথা শুনতেছি, আরো কয় মাস শুনুন লাগবো আমার? বলো। আরে আর কয় মাস শোনা, তুমি দর্জির বাড়ি যাবা কি জন্য? দোকানে যে তুমি কাপড় বানাবা, মানুষের চেহারা দেখাবা, আমার চেহারা দেখতে পারো? মানুষ কি দর্জির দোকানে চেহারা দেখাইতে যায় না কাপড় বানাইতে যায়? সেইটা করো আমারে। আচ্ছা আমার একটা কথা শোনো, দর্জির দোকান তুমি তো যাবা, আরো মানুষ থাকে, তোমার জন্য এহেনি মাপ দেবে, সামনে কিরাম দেখাবে কদিন আছে? কেরম দেখাবে? উনি হচ্ছে দর্জির টেইলার, উনি মাপ নিতেই পারে, আমি দাঁড়া থেকে মাপ দিতেই পারি। আরেকজনে তাকে কি ভাবলো সেটা তো আমার দেখা লাভ নাই। হ্যাঁ তাই তো তুমি মনে করো। আর মানছি টাকায় চেয়ে চায়, আমি যাচ্ছি দর্জিরে পাঠায় দেবো, বাড়ি বসে মাপ দিয়ে সুন্দর মতো মাপটা নিয়ে তারপরে। ও, আপনি দর্জিরে বাড়িতে পাঠাই দিবেন, দর্জি বাড়ি বসে এমন করে মাপ নিব, সেইটার সমস্যা নাই। আর দোকানে গিয়ে এমন করে মাপ নিলে ওইটার সমস্যা আছে না? আরে বাবা রে, ওটার সমস্যা আছে। মানছি চেয়ে থাকে, দেখে বাড়ির ঘরে ভিতর দর্জি মাপ দিলি ইসে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু ভারী মাপ যদি মানছি দেখে তাহলে চিসি আর তুমি থাকো। আর তোমার মতন সুন্দরী বউ নিয়ে আমি দর্জির দোকান। ওরে বুইরা, যেই দিন তোর পুকুরের মাটি অন্য মানুষে কাইটা নিয়ে যাব না, সেদিন তুই মজা বুঝবি। যা পুকুরে মাটি মাটি কাটে নিয়ে যাবে, আর আমি সে দেখো আমি তো মাটি ধরে ফেলাতে পারবো না। ওইসে কি পারবা তা আমার ভালো জানা আছে। যাও, কথার বেলা তেমন বড় বড় কথা বলো, কাজের বেলা ঠন ঠন আটন, বুঝো নাই? আচ্ছা থাক, বলছে যাই আর দৌড়া করে লাভ নেই, আমি দর্জিরে ফাটাই দিচ্ছি, দর্জি এক্ষুনি আমি ফাটাই দিচ্ছি। তুমি ঠিক আছে, মাপটাপ দিয়ে দিও ঠিক মতো। ঠিক আছে, যাও। বুইরা খাটাইস, খাটাইসটারে বিয়া করে আমার জীবনটাই শেষ। কত আমি এমন সুন্দর একটা মায়া মানুষ, আমি বিয়া বউ ইয়াং পোলা দেখা, খালি বাপ মাই দিছিল তার সম্পত্তি দেখা, বুইরা একটা খাটাইসের লগে। তুমি এই সৈকত, তুই কই যাচ্ছিস? আরে কাজে যাইতেছিলাম। আরে কাজে যাচ্ছিস ভালো কথা, কিন্তু তার আগে একটু কাজ করতে হবে। তোর বাবির কিছু জামা কাপড়ের মাপ দিয়ে আসছি। আরে ভাই দেখো, এখন আমার হাতে এত সময় নাই, আমার হাতে যখন সময় হইব, ফ্রি টাইম যখন থাকবো তখন দেশে মাপ নিয়ে মনে। এখন বাইরে অনেক কাজ আছে, কাজ করতে হইব। আরে আমার কথাটা শোন, তোর বাবিরে আমি কাপড় চোপড় বানায় দিবি, তো তুই আজকে বানা দি, কাল বানা দি, আমি সময় পাই না। তুই মাপটা নিয়ে আগে, কাপড় দুদিন পরে বানা দি, মাপটা খালি নিয়ে আগে। বুঝছি, তুমি আমার এমনি ছাড়বা না, আগে গিয়ে খালি মাপটা নিলেই তো হইব। হ্যাঁ মাপ নিছি, কাপড় দুদিন পরে বানা দিস, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝছো, কাপড় কিন্তু একটু লেট হইব দিতে। হ্যাঁ হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই, তুই যে বানা নে, ওই মাপটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাইতাছি, যাইসার কাপড়ের মাপটা নিয়ে আইতাছি। আর তুমি কিন্তু ভাবির কইয়া দিও যে 2-4 দিন কিন্তু একটু দেরি হইব কাপড়টা দিতে। আচ্ছা তাতে কোনো সমস্যা নেই, তুই যা। আচ্ছা গেলাম তাহলে। আচ্ছা যা, যাক এইবারে বাঁচলাম, দর্জি পাঠাইছি, এখন মাপটা নিয়ে আসবে, আমার নিশ্চিন্তে আমি কাজে ব্যস্ত থাকবো, কোনো সমস্যা নেই, আমিও যাই। এই শোনো, তুমি যে মাপ নিতে আসছো, তুমি কি খাতা কলম নিয়ে আইছো? আরে ভাবি, আমার খাতা কলম লাগে না, আমার ব্রেন্ডে এমনিই সব মুখস্থ থাকে। হ্যাঁ, এরপরে আছে না, তুমি আমার একটা জামা বড় একটা ছোট করে দাও, একটার হাতা টাইট একটার হাতা লুজ, একটা পায়জামা ঢোলা আর একটা চিপা, তাই না? আরে ভাবি শুনেন, আমি তো ঠিক একবার মাপ মতনই বানাই দিই, এখন 2-4 দিন পর পর যদি আপনার ওটা লুজ হয়ে যায়, সেই দোষ কি আমার? আচ্ছা এত কথা কইেন না, আমার অনেক কাজ কাম আছে, আমার এখন ঠিক মতো একটু মাপতে দেন। না মাপ, আরে দেখি, এই তো এ না ছয় না, আর দাও। আর দিমো? হ্যাঁ এতবার থেকে পরে। আচ্ছা হ্যাঁ, আপনার ইচ্ছা, এটার মাপ নাও। হ্যাঁ নিতাছি, আমার শিখানি লাগবে না।
আছে? এই তো ঠিক আছে। এখন আপনার এই দিক দিয়ে একটা মাপ নিতে হবে। একটু উঁচু করেন। আর কত উঁচা করবো? আগে তো 46 বানাই দিছি, এবার 48 বানাই দিলাম। হ্যাঁ, এই আবার 48 কিসের জন্য? আপনাকে আলোচনা তো পাচ্ছি না। আপনি কোন যে 2 দিন পর পর বলে লুজ হয়ে যায়, টাইট হয়ে যায়, হেলিকে 2 ইঞ্চি বাড়াই দিলাম। সাসার যে অবস্থা দেখি 2 দিন পর পর এমনি লুজ হয়ে যায়। ঠিক আছে, কথা মন্দ বলো নাই। নাও। আবার এই মাপ নিবা কিসের জন্য? আরে আপনি দর্জি নাকি আমি দর্জি? আপনি যদি এই জিনিস বুঝতেন তাহলে আপনি আমার জায়গায় থাকতেন। হয়েছে, ঠিক আছে, নাও। এটাও একটু বাড়াই দিলাম। তাইলে ভাবি মোটামুটি সবকিছু তো মাপ দেওয়া হয়েছে। এখন বুঝছেন আমি একটা আসল মাপ নিতে চাইতাছি। আসল মাপ মানে? ওটা আবার কি? এটা তো আসলে দোকানে তো যারা মনে করেন আহে হ্যাঁ গরিব মাপটা নেওয়ার লেগে আমার কিন্তু বাসায় যাইতে হয়। এই মাপটা নিতে হলে একটু মানে একটা প্রাইভেট জায়গা লাগে, বুঝছেন? আচ্ছা এত কত করেন না তো, আসল মাপটা নিতে দেন। ঘুরেন ঘুরেন। আরে 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 কি করতেছ? আরে আপনার প্লাজো বানাইবেন? হ্যাঁ। আরে তুমি কোমরের মাপ নিতেছো কে? আরে আপনি কথা কইেন না, আমার মাপ নিতে দেন তো। ঠিক আছে, এটা চলবো। এই যে ঘুরেন। এখন নিজ দিয়ে একটা মাপ নিতে হবে। নিজ দাবার মাপ নিবেন মানে? আরে এত বেশি কথা কইেন না, আপনি না একটু বেশি বুঝেন। আপনি না কইলেন 2 দিন পর পর বলে ঢিলা হয়ে যায়, নিচেতে এবার একটা পারফেক্ট মাপ নিয়ে যাবো, তার 2 দিন পর যদি ঢিলা না হয়। আরে 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 একটু উঁচা করেন। করলাম তো। আই একটু উঁচা করেন। করছি তো। আই রে উঁচা করো, হেটা নিয়ে কত কাহিনী। এই তো কি দর্জি পাড়াইলো। দে দে দে। হ্যাঁ চলবো। এইবার একবার পারফেক্ট মাপ নিছি, এইবার আর কোনো সমস্যা হইব না। ঠিক আছে, আমার জামা কাপড় গুলা একটু তাড়াতাড়ি বানাই দিও, আমি আবার বাড়িতে যাবো। আচ্ছা সেটা না হয় তাড়াতাড়ি বানাই দিব। আরেকটা তো মাপ তো বাকি রয়ে গেছে। আবার কি? এই মাপটা যে কেমনে নেই? আরে আবার কিসের মাপ? আপনি তো মনে হয় সব একবারে ডাইকা ডুইকা রাখছেন, তো খোলা মেলা না করলে তো এই মাপটা আমি নিতে পারবো না। থাক, আমার আর ওই মাপ নিতে হবে না। ঠিক আছে, যতটুক নিছেন ততটুকুই বেশি, আর বেশি মাপ আমি দিতে পারবো না। মন ছেলে জামা বানাই দিবেন না? মন ছেলে নেই। দেখেন পরে যে জামাটা আমি বানাইতে যাবো, এই মাপটা ছাড়া তো আমি জামা বানাইতেই পারবো না। আপনি কোন মাপটা না নিলেন? এখানকার মাপ নিলেন, এখানকার মাপ নিলেন, এই কোমরের মাপ নিলেন, নিচের মাপ নিলেন, আর কত? দেখেন যে এইখানকার যে মাপটা যে নিলাম, হ্যাঁ এই মাপটা তোমার কাপড় উপরে নিছি তো, হ্যাঁ। এই মাপটা পারফেক্ট হয় না। এই মাপটা একটু খোলা মেলা ভাবে নিতে হইব। না। এই দেখেন আপনি কাপড় বানাইবেন না? হ্যাঁ। কাপড় বানাই দিলে এখন একটু খোলা মেলা ভাবে মাপটা দিতে হইব। না, আপনার মতো দর্জি আমি এই পৃথিবীতে কমই দেখছি, যে এখান দিয়ে কাপড় খুইলা তারপরে মাপ দিতে হয়। আমার লাগবো না কাপড় বানানো, জান আপনি। তাহলে দেখেন মাপ যদি না দেন তাহলে আমি কাপড় বানাইতে পারবো না। পরে আর বাইরে আমার কাছে আবার পাঠান না, আবার দূর জলে আনেন। গেলাম তাহলে। উফ, আপনি তো পাগল বানায় ফেলাইতেছেন। আপনি মাপ নিবেন তো? হ্যাঁ। মাপ ছাড়া তো আর যাবেন না। না না। আহেন, নেন মাপ নেন। আহেন। আয়। মাপ নিছেন? হয়েছে তো? এবার সুন্দর করে আমার ড্রেসগুলো বানাই দিও। যে মাপ পাইছি এইবার আর কাপড় কোনো লুজ অপশন নেই। ঠিক আছে, তাহলে এবার যাও তুমি। চলো আসি তাহলে। চলো। তাহলে ভাবি গেলাম আজকের মতন। ঠিক আছে, যাও। আর আমার কাপড় চোপড় গুলা দ্রুত বানাই দিও। আচ্ছা ঠিক আছে, বুঝলে কোনো টেনশন করেন না। 2-4 দিন একটু সময় লাগবে, সব কাপড় রেডি আছে ওগা। ঠিক আছে, তাহলে তুমি যাও। আসি তাহলে। আচ্ছা। রে সৈকত দর্জি আইলো? হ্যাঁ আসছিল। হ্যাঁ, মাপটা ঠিক মতন নিয়ে গেছে। উপরে ঠিক আছে, খালি নিচে দিয়ে একটু বড় হয়ে গেছে আর লুজ হয়ে গেছে। ও তা তুমি বললে না যে মাপ কমায় নিতি? হ্যাঁ, কমায় আনিছে আর বলছে ঠিক করে না দিয়া যাইবো। ও তাই তো হয়েছে। তোমার যে
আবার ঠিক করে দেবে, অসুবিধা কি? এখন তাহলে ওইটাই করো, আমি দেই ওটা বাজার দিয়ে, তাহলে ওইটা ঠিকঠাক করে আনি। ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা তো কিছু নাই, কিন্তু আমার সমস্যা আছে। তোমার আবার কিসের সমস্যা? সমস্যা আমার কিরম ভালো লাগতেছে না, ঘরে চলো। কিশোর ঘরে যাব? আমার শরীর এখন দুর্বল, আমি যাইতে পারবো না। কি কও তোমার শরীর? তোমার এত বড় চেহারা, এত বড় এই হাতের মতো একটা নাক পাও, আবার কও শরীর দুর্বল, আমি মানতে পারলাম না। ছাড়ো, শুধু শুধু কি লেগা ঘরে যাইতে কও? কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো? হ্যাঁ, মাঝপথে এমন করে চিৎপটাং হয়ে থাকো। প্রতিদিনই খালি আমার খুঁড়া দিস, আমি কাটে পড়ি, ছিটিয়ে পড়ি। আয় তোর আজকে দেখাবো ঘরে নিয়ে, আয়। ছাড়ো কইতাছি, ছাড়ো, ভালো হইব না কিন্তু।